হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আগের ব্লগে তোমরা দেখেছো আমার বোনজির বিয়ের হলদি সেরিমনি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। আর এখন আমরা 5 বোনেরা মিলে এসেছি জল সইতে। এই পুকুরটা আমার বড়দির বাড়ির খুব কাছেই রয়েছে। আর এখানে যে নিয়মটা পালন করা হচ্ছে, প্রথমে জলকে পুজো করা হয়, তারপরে জল কেটে কলসি করে এখান থেকে জল নিয়ে গিয়ে বড়দি কলসিরা নিজের বাড়িতে রাখবে। তারপর ওদের বিয়ে হয়ে যাওয়ার পর ওরা যখন অষ্টমঙ্গলায় মানে দিরাগমনে আসবে, তখন ওই জলটা একটু ওদের মাথায় দেওয়া হবে। আমাদের বাড়ির এটাই নিয়ম। অন্যদের বাড়ির নিয়ম হয়তো অন্যরকম হতে পারে, বাট আমাদের বাড়ি এটাই নিয়ম। সকালের সমস্ত রিচুয়াল শেষ হয়ে গেছে, আমাদের ব্রাইডও চলে গেছে মেকআপ আর্টিস্টের কাছে সাজুগুজু করার জন্য। আর আমরা ব্যাঙ্কোয়েট হলে একটা রুমে সবাই মিলে বসে গল্প করছিলাম। আর এদিকে সময় হয়ে গেছিলো লাঞ্চে আমরা বসে গেছিলাম সবাই মিলে। লাঞ্চের ভিডিও আমার নেওয়া হয়নি। এখন হয়ে গেছে বিকেল, ঘড়িতে বাজে 5:30 কি 5:45। বাট শীতের সময় তো, তাই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে। আর আমাদের ভেন্যু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে রাখা হয়েছে গণেশ ঠাকুরকে, কি সুন্দর দেখতে না? আর ওইদিকে অলমোস্ট যেখানে যা খাবার রাখা হবে সেই ভেসেলগুলো রাখা হয়ে গেছে। মণ্ডপও রেডি হয়ে গেছে যেখানে বিয়ে হবে, আর সিংহাসনও রেডি যেখানে আমাদের ব্রাইডকে বসানো হবে। সবুজ আমার জন্য এই ভিডিওটা করেছিল জানেন, বাট আমি জানতাম না, এডিট করতে গিয়ে দেখছি এই ভিডিওটা করা। থ্যাংক ইউ সবুজ। আর এখানে রাখা হবে স্যালাডের কাউন্টার। আর এখানটাতে মেনু যা যা সার্ভ করা হবে সেই ভেসেলগুলো রাখা হয়েছে। মেনুতে ছিল মটন কষা, বাসন্তী পোলাও, দই কাতলা, প্লেন রাইস, ফিশ ফ্রাই, কিমা চানা আর বেবি নান। আর এদিকে আমরা রেডি হচ্ছিলাম, আমার বড়দি মেকআপ আর্টিস্ট রেখেছিল আমাদের জন্য, উনি আমার চুল সেট করে দিচ্ছিলেন। আর এদিকে স্টার্টার রেডি, সার্ভ করা চলছিল। মেনুতে ছিল হচ্ছে চিকেন কাবাব, গোল্ডেন ফ্রাইড প্রন, পনির, আর ছিল হচ্ছে কফি। এই যে আমাদের জামাই চলে এসেছে, আর এখন বড়দি জামাইকে বরণ করে নিচ্ছে। একবার ওইদিকে দিয়ে দাও। রাজি সরে 1 2 3। এখন আমরা 7 জন এও মিলে করে নিচ্ছি আমাদের জামাইকে বরণ। এরপর হবে শুভ দৃষ্টি, মালা বদল, তারপরে ওরা বিয়েতে বসবে।
সামনে নয় একটু পিছিয়ে পিছিয়ে। এটা কি ছিল? এটা কি ছিল? এই দাঁড়াও পিক এন্ডুরেন্স টেস্ট ভাই। ভাই এক বছর ধরে জিম করছি। শুভদৃষ্টি মালা বদল হয়ে যাবার পর ওদের দুজনকে নিয়ে আমরা করলাম খুবই মাস্তি ডান্স। আর তারপরে এবার ওরা বসেছে বিয়েতে। তোমায় বলছে আমার কেন বলছে আমায় বললি কোন সেন্টার নিবি হ্যাঁ এই সেন্টারে বস সুপর্ণা দিয়ে করবি। দুটিতে বিয়েতে বসে যাওয়ার পর আমরা বোনেরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে, খাওয়া দাওয়া করতে আর গল্পও করতে। সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছিল নিয়ে তারপরে আমরা শুনতে পারি যে হ্যাঁ ওদের সিঁদুরদান হচ্ছে, তাই আবার ছুটে চলে আসি মণ্ডপের কাছে সিঁদুরদান দেখতে। গিয়ে দেখি সিঁদুরদানও হয়ে গেছে। দেখুন কি মিষ্টি লাগছে আমাদের মেয়েকে। বিয়ে পর্ব শেষ, এবার শুরু হয়েছে দরজা ধরানি পর্ব। দরজা ধরানি কি হয় সেটা আমি আমার नॉन बेंगली बंधुদের একটু হিন্দিতে বলে দিই। ये बेसिकली एक रिचुअल्स होता है जहाँ पे दीदी और जीजा जी की शादी के बाद घर पे जितने दीदी के भाई बहन होते हैं वो उन दोनों को रूम पे घुसने नहीं देते, दरवाज़ा बंद करके रखते हैं जब तक जीजा जी से वो लोग को पैसा नहीं मिलता है। जैसे जूता जो चोरी करते हैं ना, काइंड ऑफ वैसा ही होता है। जब तक जूता चोरी का पैसा नहीं मिलता है वैसे ही होता है। जब तक पैसे नहीं मिलता है भाई बहन दरवाज़ा नहीं खोलते हैं, दीदी और जीजी को रूम पे घुसने नहीं देते हैं। ये एक शगुन होता है बेसिकली। ব্রাইডের ছোট ছোট ভাই বোনদের পাশে আমরা মাসিরা দাঁড়িয়ে গেছি যাতে ওদেরকে একটু আমরা হেল্প করতে পারি। খুবই মাস্তি হচ্ছিল এই সময়, খুব মজা করেছি আমরা। যতজন মানুষ পরের দিন সকাল হয়ে গেছে আর চলে এসেছে সেই মুহূর্ত যখন আমাদের মেয়ে তার বরের হাত ধরে যাচ্ছে তার নতুন বাড়িতে, তার শ্বশুর বাড়িতে। বিদায় মানে তো অবশ্যই কষ্টের, কিন্তু না, আমরা চোখের জল ফেলে না, আমরা আনন্দ করে হাসি মুখে আমাদের মেয়েকে পাঠাচ্ছি তার নতুন বাড়িতে। আমরা আশীর্বাদ করি যেন তারা দুজনে খুব ভালো থাকে, সুস্থ থাকে, দুটিতে মিলে একটা নতুন সংসার গড়ে তুলুক এই কামনাই করি। আর যেহেতু ও শ্বশুরবাড়ি অনেক দূরে, তাই খুব সকাল সকালে ওদেরকে বিদায় আমাদের দিতে হয়েছিল।
জল নিয়ে নিচ্ছি জল নিয়ে তোমার ওইখান থেকে ওদের ওই সঙ্গীতটাদের ওইখানে দুটো প্যাকেট দিয়েছে। এইভাবে কেটে গেল আমার বোনজির বিয়ে। সবার সাথে আড্ডা, গল্প, মজায়, হাসি, গানে, নাচে কিভাবে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। বহু বছর পর আমাদের বাড়িতে বিয়ে হলো। বেসিক্যালি বলতে পারেন আমার বিয়ের পরে নেক্সট জেনারেশনে এই বিয়ে, তাই সব আত্মীয় স্বজনরা এই বিয়ে অ্যাটেন্ড করেছিল। সবার সাথে অনেক বছর পর দেখা, গল্প, আলাপ, তাই প্রচণ্ড মজায় কেটেছে আমার এই বিয়ে। আর প্রত্যেকজনই তার ক্যামেরা বন্দি করে রেখেছিল প্রত্যেকটা মুহূর্ত, তাই প্রত্যেকটা ছবিতেই কিছু না কিছু রয়েছে গল্প। যেমন এই ছবিটি হচ্ছে আমরা সমস্ত পিস্তত খুঁড়তো ভাই বোনেরা মিলে এই ছবিটা আমাদের কাছে ভীষণই স্পেশাল। যেমন এই ফটোর গল্প হচ্ছে ইনারা হলেন আমাদের আগের জেনারেশনের, মানে আমার ছোট পিসি, বাবা, আমার 2 কাকা, আমার বাবারা 5 ভাই বোন। আমার বড় পিসি আজ আমাদের মধ্যে নেই। এই ছবিতে বড় পিসিকে আমরা খুব মিস করছি। এই ফটোতে রয়েছে আমার মা আর আমার 2 কাকিমা, মানে মা তার 2 জায়ের সাথে। এই ফটোর গল্প হচ্ছে 3 ভাই তাদের নিজেদের বিগ বসের সাথে, মানে যার নিজের ওয়াইফের সাথে, মা, বাবা, 2 কাকা, 2 কাকিমা। কি রোমান্টিক না এই ফটোটা? এই ফটোটা তো আরও স্পেশাল। আমরা 6 বোন আর তাদের নিজেদের হাজব্যান্ডের সাথে। এই ফটোটা মনে হয় জীবনে প্রথমবার আমরা তুলতে পারলাম, কারণ আমরা 6 বোন কখনো কোনো প্রোগ্রামে একসাথে হতে পারি না। অবশেষে এই বিয়েতে আমরা 6 বোন তাদের নিজেদের হাজব্যান্ডের সাথে উপস্থিত আর একটা ফটো। ওমা, এই যে দেখি 4 জামাই একসাথে বসে পড়েছে ফটো তোলার জন্য। ফাঁকতালে দুজনে একটু সেলফিও নিয়ে নিয়েছি। কেমন লাগছে দুজনকে? এই ফটোটার তো একটাই গল্প, একটাই ক্যাপশন, হাম সাথ সাথ হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগ? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।